বাংলাদেশে রাখাইনদের ইতিহাস বেশ সমৃদ্ধ এবং এটি মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে আগমনের সাথে সম্পর্কিত। 18 শতকের শেষে রাখাইনরা আরকান অর্থাৎ রাখাইন রাজ্য থেকে এসে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে বিশেষ করে কক্সবাজার, পটুয়াখালী ও বরগুনায় বসতি স্থাপন করে। বর্তমানে রাখাইন সম্প্রদায় মূলত কক্সবাজার, পটুয়াখালী এবং বরগুনা জেলায় বসবাস করে। রাখাইনরা মঙ্গোলীয় বংশোদ্ভূত এবং তাদের নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য রয়েছে। বাংলাদেশে তাদের ইতিহাস মূলত আরকান রাজ্য থেকে তাদের অভিবাসনের সাথে সম্পর্কিত। আরকান থেকে আগমন। রাখাইনরা মূলত মিয়ানমারের রাখাইন রাজ্য সাবেক আরাকান থেকে এসেছে। 18 শতকের শেষের দিকে তারা আরাকান থেকে বাংলাদেশে আসে এবং কক্সবাজার, পটুয়াখালী, বরগুনা জেলায় বসতি স্থাপন করে। বর্তমানে রাখাইনরা কক্সবাজার, পটুয়াখালী এবং বরগুনা জেলায় বসবাস করে। রাখাইনদের নিজস্ব ভাষা, ধর্ম, বিশেষ করে বৌদ্ধ ধর্ম এবং সংস্কৃতি রয়েছে। নববর্ষের সময় তাদের সাংগ্রাই উৎসবে বিশেষভাবে উল্লেখযোগ্য। রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপট। রাখাইনরা বাংলাদেশে আসার পর থেকে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক পরিবর্তনের সম্মুখীন হয়েছে। রাখাইন সম্প্রদায় ভূমি ও সম্পদের অধিকার একটি গুরুত্বপূর্ণ বিষয়। রাখাইনরা বাংলাদেশের একটি প্রাচীন এবং গুরুত্বপূর্ণ নৃগোষ্ঠী, যাদের ইতিহাস ও সংস্কৃতি আরকান রাজ্যের সাথে গভীরভাবে জড়িত। রাখাইন তাঁত শিল্প বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী হস্তশিল্প। রাখাইন নারীরা ঐতিহ্যবাহী হস্তচালিত তাদের কাপড় তৈরি করেন, যা মূলত লুঙ্গি, গামছা, শাড়ি, চাদর এবং অন্যান্য পোশাক তৈরি। এই শিল্প একসময় রাখাইন সম্প্রদায়ের প্রধান পেশা ছিল এবং এখনও পটুয়াখালী, বরগুনা সহ উপকূলীয় অঞ্চলের রাখাইন পল্লীগুলোতে এই শিল্প টিকে আছে। রাখাইন তাঁত শিল্পের কিছু গুরুত্বপূর্ণ দিক। ঐতিহ্যবাহী পদ্ধতি। রাখাইন তাঁতিরা ঐতিহ্যবাহী হস্তচালিত তাঁত ব্যবহার করে কাপড় তৈরি করে, যা তাদের সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ। রাখাইন তাঁতে লুঙ্গি, গামছা, শাড়ি, চাদর, ফতুয়া, ব্যাগ সহ বিভিন্ন ধরনের পোশাক তৈরি করা হয়। এক সময় রাখাইন তাঁত শিল্প রাখাইন নারীদের আয়ের প্রধান উৎস ছিল, যদিও বর্তমানে নানা